বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত দেখা দেয়, বাংলাদেশে কেন সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের উপর বিভিন্ন ঝামেলা দেখা দেয়। বর্তমানে বাংলাদেশে ইসকন নামের এক গ্রুপ বের হয়েছে। ওরা মুসলমানের কোন গ্রুপ না, মুসলমান না, ওরা হিন্দু। ওদেরকে তো আমরা চিনি নাকি? ওদের নাম হইল, ওদের গ্রুপের নাম হলো ইসকন। কি নাম? ইসকন। ইসকন। ওদের মানসিকতা হলো যে বাংলাদেশ তো থাক দূরের কথা, সারা পৃথিবী থেকে ওরা ইসলাম নাম মুছে দিবে। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ কবি ইকবাল বলেন, তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आसान ही मिटाना है नामो निशा हमारा। তাওহীদের আমানত আমাদের দিলের মধ্যে আছে। এই আমানতকে, এই ইসলামকে কখনো তোমরা মুছতে পারবে না। কোরআনের মধ্যে সূরা সফফার, সূরা সফ এর 10 এবং 11 নং আয়াত আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো যে ব্যবসার দ্বারা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবে। আর সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, সেই ব্যবসা হলো তোমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করবে, রাসূলের উপর ঈমান আনয়ন করবে। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমাদের জীবন আর সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, ইহাই হবে তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। আল্লাহ কি বলছেন? এখানে বেশি কোনো আমলের কথা বলেন না, বরং কি বলছেন? আল্লাহর উপর ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করা, আর নিজের সম্পদ আর জীবন দিয়ে জিহাদ করা। এটা আল্লাহ তাআলা বলছেন সবচেয়ে উত্তম ব্যবসার কথা। এই ব্যবসা করলে পরকালে জাহান্নামের আগুন থেকে আল্লাহ মানুষকে মুক্তি দান করবেন। যেমনটি আমরা বুঝতে পারলাম যে হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে নামাজ পড়ার সুযোগ পান না, কোরআন তিলাওয়াতের সুযোগ পান না, তাহাজ্জুদ পড়ার সুযোগ পান না, বেশি বেশি জিকির করার সুযোগ পান না। শুধু আমল এতটুকুই ছিল, আল্লাহর উপর ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছেন আর নিজের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন। এটাই হলো তার জন্য জান্নাতের ব্যবস্থা হয়ে গেছে। মুস্তাদরাকে হাকিম হাদিস নং 7914 আন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু أنه قال لرسول الله صلى الله عليه وسلم حين بعثه إلى اليمن قال يا رسول الله أوصيني قال أخلص دينك يكفيك العمل القليل। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের গভর্নর হিসেবে প্রেরণ করলেন, তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন। নবীজি আমাকে বললেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার ঈমানকে, তুমি তোমার বিশ্বাসকে সঠিক করো, তোমার অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। অল্প আমলের কথা, অল্প আমল সেটা যেন সুন্দর আমল হয়, সেটা যেন আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক হয়। এজন্য সবসময় খেয়াল রাখতে হবে, আমি যে আমল করতেছি আমলটা যেন আল্লাহর জন্য হয় এবং সেটা সুন্নাত মোতাবেক সুন্দর করে হয়। ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله جميل يحب الجمال، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. पालता है बीज को मिट्टी की तारीकी में खून, पालता है बीज को मिट्टी की तारीकी में खून, कौन दरियाओं की मौजू से उठाता है सहाब। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। यही मेरा दौलत है, यही मेरा ताकत है, इसी पर मेरा नाज है, यही मेरा फख्र है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে রব্বে কায়নাত দয়া করে মায়া করে ভালোবেসে হায়াতের কিছু সময় কোরআন এবং হাদিসের আলোচনা করা এবং শোনার জন্য
বিশেষ করে আমলের নিয়তে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা যে আমাদেরকে নিজের জীবনের কিছু সময় তার কাজে ব্যয় করার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য মনিবের দরবারে, মাবুদের দরবারে অন্তর খুলে কালিমা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি আকায়ে নামদার তাজদারে মদিনা, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দুরূদ ও সালাম পাঠ করছি। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে প্রকাশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ে আমরা নবীজির মহব্বত আর ভালোবাসা আল্লাহ তাআলার কাছে বুঝাই, আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেই। এজন্য আমরা সকলেই দুরূদ ইব্রাহিমি পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহর সূরা জারিয়াতের 56 নং আয়াত থেকে তিলাওয়াত করেছি। পাশাপাশি মুস্তাদরাকে হাকিমের 3069 নং হাদিস, যা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পাঠ করেছি। কোরআন এবং হাদিসকে সমন্বয় করে আজকের যে আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাইতেছি, সে আলোচনা হলো আমলের গুরুত্ব এবং সুন্নত তরিকায় সুন্দর আমল সম্পর্কে। রব্বুল আলামিন যেন আমালের নিয়তে এই বিষয়ে কিছু কথা বলা এবং আমাদেরকে সকলকে শোনার তৌফিক দান করেন, এজন্য সকলে বলে আমিন। বিশেষ করে প্রথমে যে কথাটি আমি বলতে চাইতেছি সেটি হলো যে বর্তমান সময়ে আমরা অনেকে আমল করতেছি ঠিক, কিন্তু আমাদের আমলগুলো দৈনন্দিন প্রতিনিয়ত সুন্নতের খেলাফ আমল হইতেছে, অসুন্দর আমল হইতেছে এবং আমাদের আমলগুলো এমন হয়ে যায় কখনো কখনো যে আমল করে ঠিকই কিন্তু হয়ে যায় শিরিক, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য এই বিষয়ের উপর আলোচনা করতে ইচ্ছা করেছি। আল্লাহ তাআলা যেন তার রহমত দ্বারা অনুগ্রহ করেন, যেন এই সম্পর্কে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেন, আমলের নিয়তে যেন বলতে পারি এবং সকলে আমরা আমল নিয়তে শুনতে পারি। এজন্য সকলে ধীরস্থিরতার সাথে শান্ত মনে সুষ্ঠুভাবে শুনবেন এবং আজ থেকে আমরা যে যে আমল করতেছি প্রত্যেকের আমলটার ব্যাপারে আমরা একটু সচেতন থাকব। কোন আমলের ক্ষেত্রে যেন আল্লাহর সন্তুষ্টি হয় না এমন কোন আমল আমরা করব না, আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা আমল করব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় সুন্দরভাবে আমল করব। কোরআনে কারীমের মধ্যে সূরা জারিয়াতের 56 নং আয়াত আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। মানুষকে এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। প্রশ্ন হইতে পারে যে তাহলে একটা মানুষ, তার খানা আছে, ঘুম আছে, ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে, ক্ষেত খামার আছে, কত কিছুই তো আছে,
এগুলো সে কোন সময় করবে? এগুলো করার আর সময় পাবে না, যেহেতু আল্লাহ তাআলা বলে দিয়েছেন মানুষকে সৃষ্টি করেছে আমি আমার ইবাদতের জন্য। না, তবে প্রত্যেকটা আমল যদি আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হয়, তাহলে আমার ঘুম ইবাদত, আমার ক্ষেত খামার ইবাদত, দোকানে আমার দোকানদারি করা আমার ইবাদত, অফিসে আমি অফিস করা ইবাদত। এরকম ভাবে যে যে কাজ করতেছি প্রত্যেকের কাজটাই আমার ইবাদত হবে, যদি ওই কাজটা আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হয়। সূরা ইয়াসিনের মধ্যে 22 নং আয়াত, 23 নং ফারার শুরুর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন, ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। আমার কি হলো, আমার কি যুক্তি আছে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তোমরা যার দিকে যার প্রতি ফিরে যেতে হবে তার ইবাদত করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, যে আমার কি যুক্তি আছে যে আমি তার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন? তাহলে বোঝা যায় যিনি সৃষ্টি করেছেন তার জন্য কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করেছেন। তো আমাদের প্রত্যেকটা ব্যক্তির আমল হওয়া চাই আল্লাহ তাআলার জন্য খালেস নিয়তে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক সুন্দরভাবে আমল হওয়া চাই। সূরা মুলুকের 2 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন আমি তোমাদের জীবন তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি কি জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচেয়ে সুন্দর ইবাদত, অতি উত্তম ইবাদত করে সেটা পরীক্ষার জন্য আমি তোমাদের মৃত্যু এবং তোমাদের জীবন আমি সৃষ্টি করেছি। কোরআনে কারীমের কোথাও আপনি এমন কথা পাইবেন না, আল্লাহ তাআলা এমন কথা বলেননি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি ইবাদত করে এটা পরীক্ষার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এটা কোথাও নাই। বরং আল্লাহ বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর ইবাদত কে করে সেজন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তো প্রত্যেকটা ইবাদত আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া চাই। হ্যাঁ, তবে যদি কারো অধিক আমল থাকে, অধিক ইবাদত থাকে, সেটা প্রশংসনীয় কখন? সেটার মধ্যে যদি আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা সুন্দরভাবে থাকে, সুন্দরভাবে সেটা করা হয়, তখন বেশি আমলও প্রশংসার যোগ্য। আর যদি কেউ বেশি আমল করলো কিন্তু সেটা আল্লাহর জন্য হইল না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হইল না, তার সুন্নাত তরিকা হইল না, তাহলে সে ইবাদত এর দ্বারা আল্লাহ সন্তুষ্ট হবেন না, এর দ্বারা পরকালে নাজাতের ব্যবস্থা হবে না। রাসূলুল্লাহর সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন, ইসলাম গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে অংশগ্রহণ করে নিজের জীবন দিয়ে দিয়েছেন। আমল শুধু এতটুকুই ছিল, ইসলাম গ্রহণ করেছেন আর নবীজির ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে দিয়ে শাহাদত বরণ করেছেন। জীবনে তেমন কোনো বেশি আমল ছিল না, কোরআন তিলাওয়াত বেশি নেই, তাসবিহাত বেশি পড়তে পারেননি, এরকম ভাবে জিকির আজকার বেশি নাই তার আমলনামার মধ্যে। অনুরূপ ভাবে শেষ রাত্রিতে বেশি বেশি তাহাজ্জুদ এমন কোন ইবাদত তার আমলনামায় নাই। শুধু ইবাদত এতটুকুই ছিল, ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলাম গ্রহণ করেছেন আর আল্লাহর হাবিবের কথায় ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে গিয়ে নিজের জীবনটা উৎসর্গ করে দিয়ে শাহাদাত বরণ করেছেন। এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে তোমাদের বেশি ইবাদত আমি চাই না, তোমাদের মধ্যে কে সবচেয়ে সুন্দর ইবাদত করে সেটা আমি চাই। সুন্দর ইবাদত করা চাই, সুন্দর ইবাদতের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন। কোরআনের মধ্যে সূরা সফ এর 10 এবং 11 নং আয়াত আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম
তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো যেই ব্যবসার দ্বারা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবে? আর সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, সেই ব্যবসা হলো তোমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করবে, রাসূলের উপর ঈমান আনয়ন করবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমাদের জীবন আর সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, ইহাই হবে তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। আল্লাহ কি বলছেন? এখানে বেশি কোনো আমলের কথা বলেন না, বরং কি বলছেন? আল্লাহর উপর ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করা, আর নিজের সম্পদ আর জীবন দিয়ে জিহাদ করা, এটা আল্লাহ তাআলা বলছেন সবচেয়ে উত্তম ব্যবসার কথা। এই ব্যবসা করলে পরকালে জাহান্নামের আগুন থেকে আল্লাহ মানুষকে মুক্তি দান করবেন। যেমনটি আমরা বুঝতে পারলাম যে হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে নামাজ পড়ার সুযোগ পান না, কোরআন তিলাওয়াতের সুযোগ পান না, তাহাজ্জুদ পড়ার সুযোগ পান না, বেশি বেশি জিকির করার সুযোগ পান না। শুধু আমল এতটুকুই ছিল, আল্লাহর উপর ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছেন আর নিজের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন। এটাই হলো তার জন্য জান্নাতের ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ। মুস্তাদরাকে হাকিম হাদিস নং 7914 عن معاذ بن جبل رضي الله تعالى عنه أنه قال لرسول الله صلى الله عليه وسلم حين بعثه إلى اليمن قال يا رسول الله أوصيني قال أخلص دينك يكفيك العمل القليل। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের গভর্নর হিসেবে প্রেরণ করলেন, তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন। নবীজি আমাকে বললেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার ঈমানকে, তুমি তোমার বিশ্বাসকে সঠিক করো, তোমার অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। অল্প আমলের কথা, অল্প আমল সেটা যেন সুন্দর আমল হয়, সেটা যেন আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক হয়। এজন্য সবসময় খেয়াল রাখতে হবে, আমি যে আমল করতেছি আমলটা যেন আল্লাহর জন্য হয় এবং সেটা সুন্নাত মোতাবেক সুন্দর করে হয়। আল্লাহ। মুস্তাদরাকে হাকিম হাদিস নং 16956 وعن معاذ بن جبل رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم أخذ بيده وقال يا معاذ والله إني لأحبك والله إني لأحبك فقال أوصيك يا معاذ لا تدعن في دبر كل صلاة تقول اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك। এই হাদিসের মধ্যে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে আমাকে বললেন, মুআয, আল্লাহর শপথ করে বলছি আমি তোমাকে ভালোবাসি, আল্লাহর শপথ করে বলছি আমি তোমাকে ভালোবাসি। মুআয, কখনো তুমি নামাজের শেষে এই দোয়া করতে কখনো বলিও না, তুমি কি পড়বে? বলেন আমার সাথে বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এটার অর্থ হলো, হে আল্লাহ, আমাকে সাহায্য করেন আপনার জিকির করার জন্য, আপনার শুকর করার জন্য, আপনার জন্য সুন্দর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহর জন্য সুন্দর ইবাদত করেছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির তরিকা মোতাবেক সুন্দর ইবাদত করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরামদের হাত ধরে ধরে বলছেন যে তোমরা এভাবে সুন্দর ইবাদত করো। এজন্য আমাদের জন্য এটা কর্তব্য যে যখনই আমরা ইবাদত করব তো আল্লাহর জন্য করব, আল্লাহর সন্তুষ্টির জন্য করব, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক সুন্দরভাবে করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে তার ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ। মুস্তাদরাকে হাকিম হাদিস নং 3069 عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله جميل يحب الجمال। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। এজন্য সুন্দর ইবাদত এটা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় এবং ওই ইবাদতই কি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। এক হাদিসের মধ্যে আসলো যে সুন্দর ইবাদতের কথা, যেটা হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরে নবীজি বললেন যে তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, বলবে আল্লাহ আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এই হাদিসের মধ্যে হুসন শব্দের কথা আছে। আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে জামাল শব্দের কথা আছে। তো জামাল শব্দের অর্থ বাংলাতে সুন্দর এবং হাসান শব্দের অর্থ কি বাংলাতে সুন্দর, কিন্তু উভয়টার অর্থ হলো হাসান বলা হয় এমন সৌন্দর্যকে যেটাকে ভিতরগত সুন্দর বলা হয়, আর জামাল বলা হয় এমন সৌন্দর্যকে যেটা বহিরাগত সৌন্দর্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো দোয়া করতেন ভিতর এবং বাহির উভয়টার সুন্দরের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। নবীজি বলতেন, আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। হে আল্লাহ, আপনি আমার বাহিরের তুলনায় ভিতরকে সুন্দর করে দেন, আর বাহিরকে উত্তম, বাহিরকে আমার সঠিক করে দেন। এভাবে নবীজি আল্লাহ তাআলার কাছে কি করতেন? দোয়া করতেন। তো নবীজি আল্লাহ তাআলার কাছে কিভাবে দোয়া করতেন? আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। হে আল্লাহ, আপনি আমার ভিতরকে সুন্দর করে দেন, বাহিরের তুলনায় ভিতরকে সুন্দর করে দেন, আর বাহিরকে করে দেন সঠিক করে দেন, বাহিরকে সঠিক করে দেন। এভাবে নবীজি আল্লাহ তাআলার কাছে কি করতেন? দোয়া করতেন। আল্লাহ, আজকে তো বর্তমান অবস্থায় আমাদের অবস্থা হয়ে গেছে এমন যে যে কোনো ইবাদত, যে কোনো আমল আমরা তাড়াহুড়া করে করি। আল্লাহ সন্তুষ্টির জন্য হয় এটা আমরা কয়জনে করি? তাড়াহুড়া করে নামাজ পড়ি, তাড়াহুড়া করে এরকম তাসবিহাত পাঠ করতেছি, তাড়াহুড়া করে এরকম ভাবে অন্যান্য ইবাদত করতেছি, শুধু তাড়াহুড়া তাড়াহুড়া। দেখা যায় যে দুনিয়ার কোন কাজের মধ্যে আমরা যতটুকু সময় লাগাই তার চাইতে আখিরাতের কাজের মধ্যে যতটুকু সময় লাগাই তার চাইতে দুনিয়ার কাজের মধ্যে 1000 গুণ বেশি লাগাই। দুনিয়ার কাজের ক্ষেত্রে সময় পাই আমরা, সময় পাওয়া যায়, আখিরাতের কাজের মধ্যে সময় পাওয়া যায় না। আমাদের নামাজগুলো তো এমন হয়ে গেছে যে যখন আমরা নামাজ পড়তে দাঁড়াই তাড়াহুড়া তাড়াহুড়া, মনে হয় যে কোন রকম হাজিরা দিয়ে চলে যেতেছি, এমন ভাবে আমরা নামাজ পড়তেছি। প্রত্যেকটা ইবাদত আমরা এরকম ভাবে তাড়াহুড়া করে করতেছি, আমরা কষ্ট করতেই রাজি না। অথচ সূরা ইনশিকাকের মধ্যে, সূরা ইনশিকাকের 6, 7, 8, 9, 10, 11, 12 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। হে মানব, হে মানুষ, তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছা পর্যন্ত কঠোর সাধনা করিয়া থাকো, পরে তুমি তাহার সাক্ষাৎ লাভ করিবে। আল্লাহকে পাইতে হলে কঠোর সাধনা করতে হবে, তাহলে আল্লাহ তাআলার সাক্ষাৎ পাওয়া যাবে। আল্লাহ বলছেন যদি তুমি কষ্ট করো তাহলে তুমি আমাকে পাবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার হাতে তার যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব সহজে নেওয়া হবে। ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আর সে তার আপনজনের নিকটে আনন্দ চিত্তে ফিরে যাবে, আপনজনের কাছে আনন্দের সাথে যাবে। হাসরের ময়দানে বান্দার ডান হাতে যখন আমলনামা দেওয়া হবে, সে খুশিতে তার আপনজনের কাছে গিয়ে দেখাবে যে দেখো আমার দুনিয়াতে নেক আমলের কারণে আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিয়েছে, দেখো দেখো তোমরা আমার এই আমলনামা দেখো। সুবহানাল্লাহ। এভাবে সে বলতে থাকবে, আনন্দ করতে থাকবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, আর যার বাম হাতে আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইয়াদউ থুবুরা, সে অবশ্যই তার ধ্বংসকে আহ্বান করবে, আফসোস করতে থাকবে, হায় আফসোস হায় আফসোস। ফাসাউফা ইয়াদউ থুবুরা, যার বাম হাতে আমলনামা দেওয়া হবে, পৃষ্ঠদেশ দিয়ে নিয়ে তার হাতটাকে, পিঠের দিকে নিয়ে তার হাতটাকে নিয়ে আল্লাহ তাআলার ফেরেশতা তার বাম হাতের মধ্যে জাহান্নামের আমলনামাটা দিবে, আর সে বলবে সে তার এরকম অনিষ্টকে, সে এরকম ভাবে তার ধ্বংসকে ডাকবে, হায় আমি যদি ধ্বংস হয়ে যেতাম, আমার বাম হাতে যদি আমলনামা না দিয়ে আমাকে যদি মাটির সাথে মিশিয়ে দেওয়া হইতো। এভাবে সে আফসোস করতে থাকবে।
ওয়াসলা সাঈরা, আর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমল সুন্দর করা চাই, আমল করা চাই একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা সুন্দরভাবে আমল করা চাই। আল্লাহু আকবার। আমরা দৈনন্দিন প্রতিনিয়ত কালিমা পড়তেছি, মুসলমান, কিন্তু কালিমার মধ্যে ভুল করতেছি, অহরহ ভুল হচ্ছে, একটু খেয়াল করছি না, অলসতা, অমনোযোগী, বেপরোয়া ভাবে কালিমা পড়তেছি। সঠিক উচ্চারণ কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো সঠিক উচ্চারণ। কিন্তু আমাদের কিছু কিছু ভাই আছে কালিমা পড়ে এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এভাবে যে কালিমা পড়তেছি কত বড় মারাত্মক ভুল করতেছি। ইল্লাল্লাহর জায়গায় হামজা দিয়ে যেখানে উচ্চারণের কথা সেখানে আমরা আইন দিয়ে উচ্চারণ করছি। আর যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হায় হকটি জিমের কাছের যে হা, বড় হা, যেটা দিয়ে আমরা উচ্চারণ করা দরকার সেটা না করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে উচ্চারণ করে থাকছি। জিকির আজকার করতেছি দৈনন্দিন, তো করতেছি, মন মতো করতেছি। সকাল বিকালের দোয়া, মসনুন দোয়াগুলি করতেছি আমরা, এরকম ভাবে সকাল বিকাল তাসবিহে ফাতিমি পড়তেছি। তাসবিহে ফাতিমি 33 33 34, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। দেখা যায় যে মুহূর্তের ভিতরে হাতের করের আঙ্গুলের করগুলোর মধ্যে হাত আঙ্গুল ঘুরে ঘুরে মুহূর্তের ভিতরে শেষ। 33 33 34 পড়তে তো একটু সময়ের দরকার, কিন্তু না, আমাদের সময় নাই, তাড়াহুড়া কি পড়তেছে নিজেও জানে না। সুবহানাল্লাহ কি সুবহানাল্লাহ বলতেছে না অন্য কোনো কি বলতেছে এটাও খেয়াল করে না। সুবহানাল্লাহর অর্থ কি, দেখ, অর্থ যদি মনে না রাখতে পারে বা অর্থ যদি খেয়াল না করতে পারে, অন্তত শব্দটা তো সঠিক করে উচ্চারণ করবে, শব্দটা সঠিক করে উচ্চারণ করে না। আলহামদুলিল্লাহ যে শব্দটা আমরা পড়তেছি, এই শব্দটা সঠিক উচ্চারণ সেটা হচ্ছে না। আল্লাহু আকবার যে শব্দটা আছে, এটা যে সহিহ উচ্চারণ সেটা হচ্ছে না। এরকম ভাবে আমরা দৈনন্দিন আমল করতেছি ঠিকই, কিন্তু আল্লাহর জন্য হচ্ছে না, নবীজির তরিকা সুন্দরভাবে হচ্ছে না। আমল হইতেছে, কাসির আমল হইতেছে, অনেক আমল হইতেছে, কিন্তু এত আমল তো আল্লাহ চান না। আল্লাহ তো চাইছেন যে তোমাদের মধ্যে কে উত্তম সুন্দর আমল, উত্তম আমল করে সেটা আমি চাই। আবার দেখা যায় যে আমরা দৈনন্দিন প্রতিনিয়ত আযান দিচ্ছি। হযরতে মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার মালফুজাতের মধ্যে উল্লেখ করেছেন যে কোন এলাকার মধ্যে যদি 40 দিন যাবত সুন্নতের খেলাফ আযান দেওয়া হয়, ওই এলাকার মানুষগুলো ধীরে ধীরে গোমরা হইতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আমার কথা হলো, যে এলাকার মধ্যে সুন্নত তো দূরের কথা, আযানের মধ্যে শিরকি শব্দ উচ্চারণ করে আযান দেওয়া হয়, ওই এলাকার মানুষগুলো কি হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর ফানা, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এর কারণ কি জানেন? শহরের কথা ভিন্ন, আমাদের গ্রাম দেশগুলোর মধ্যে মুয়াজ্জিন রাখে, সস্তা মাগনায় মুয়াজ্জিন রাখে, বছরে 5-7 হাজার টাকা রমজানে দেয়া যায়। পুরো বছরে মুয়াজ্জিনের খানার ব্যাপারে কোনো আলোচনা নাই, বাস আল্লাহর রাস্তে মুয়াজ্জিন, ফ্রি মুয়াজ্জিন পাইছে, মুয়াজ্জিন দ্বারা আযান পরিচালনা করে নিচ্ছে। অথচ এই মুয়াজ্জিন কি সঠিকভাবে আযান দিচ্ছে, নবীজির তরিকায় তার আযান হচ্ছে, এটা আমাদের কোনো খেয়াল করার কোনো বিষয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। আর যার কারণে অশুদ্ধ আযান দেওয়ার কারণে একজন মুসল্লি, পাবলিক, সাধারণ মানুষ যে কোনোদিন মাদ্রাসার মসজিদের বারিন্দাও কোনো আলেমের কাছে শিখতে যায় না, বারিন্দা দিয়েও কোনো আলেমের কাছে যায় না শিখতে, ওই ব্যক্তি আইসা আযান দিতেছে আর আযানের মধ্যে অহরহ ভুল করতেছে। কিছু আযান প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে শোনাইতেছি। আবার কেউ আমাদের দেশের শিক্ষিত লোকেরাও কেউ সৌদি আরবের আযানকে নকল করতে গিয়ে, স্টাইলের রূপে স্টাইল করতে গিয়ে, সে আযান নকল করতে গিয়ে এমন আযান দিয়ে বসে যেটা নাকি শিরিক পর্যন্ত পৌঁছে যায়। আযান কিভাবে দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে আযান দেয়। এই যে আকবার শব্দটা উচ্চারণ করতেছে, সঠিক হলো কি? আকবার অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। আর এখানে যখন আকবার বলা হয় তখন প্রশ্ন করা, আল্লাহ কি সবচেয়ে বড়? নাউযুবিল্লাহি মিন যালিক। এটা তো একজন মুয়াজ্জিন তো থাক দূরের কথা, একজন সাধারণ ন্যূনতম জ্ঞান যে রাখে তারও তো এই শব্দ উচ্চারণ করার প্রশ্নই হয় না। অথচ আমাদের দেশের মধ্যে নকল করতে গিয়ে সৌদি আরবের আযান নকল করে অশুদ্ধ আযান দিচ্ছে। আপনি বলতে পারেন যে সৌদি আরব তো কোরআন নাজিলের দেশ, সেখানে এভাবে অশুদ্ধভাবে আযান দেবে, এটা তো আমাদের বুঝে হয় না।
আমি বলবো কোরআন নাজিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হয়েছিল সেই সময় মরুর লোকদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে 97 নং আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা আল আরাব আশাদ্দু কুফরান ওয়া নিফাকা, আহলে আরবের লোকরা হলো কুফরি এবং কপটতায় কঠোর। কথা বুঝে আসছে? আহলে আরবরা যে কুফরি এবং কপটতা মুনাফিকের মধ্যে কঠোর, এই কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তবে 98 এবং 99 আয়াতের মধ্যে কারো কারো ভালো কিছু কাজ এর কথাও গুণকীর্তন আল্লাহ তাআলা করে দিয়েছেন। তবে এটা মনে রাখতে হবে যে আহলে আরব যদি কোনো কাজ করে সেটা আমাদের জন্য দলিল, সেটা আমরা করব, সেটা আমাদের জন্য দলিল, সেটাই সঠিক, এমন কোনো কথা বলা যাবে না। আমি বলবো আহলে আরবদের মধ্যে এখন তো এমন আছে সরকারি ভাবে মদের এরকম বৈধতা দেওয়া হয়েছে, এরকম ভাবে সরকারি ভাবে বেপরদা ভাবে নারীদেরকে রাস্তার মধ্যে গাড়ি চালানোর অনুমোদন দেওয়া হয়েছে, এরকম ভাবে সিনেমা হলের অনুমোদন দেওয়া হয়েছে, তাই বলে সৌদি আরবের মানুষ করেছে, মক্কায় কোরআন নাজিলের দেশে করা হয়েছে, তাই বলে এগুলোকে জায়েজ হয়ে যায় নাকি? নাউজুবিল্লাহ, না, কখনো নয়। এজন্য যেই আযানে নকল করব, যেই সুরে নকল করব, ওই সুর ওই আযান হওয়া চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায়। আমাদের দেশে কিছু কিছু জায়গায় আযান দেওয়া হয় এভাবে, আল্লাহু আকবার, এই আযান তো নবীজির সুন্নাত তরিকা না। নাউজুবিল্লাহ মিন যালিক। এইখানে মারাত্মক ভুল হইতেছে, যে যেভাবে পারতেছে সেভাবে মন মতন আযান দিচ্ছে, অথচ আমাদের বুজুর্গানে কেরামগণ ওনাদের নজরিয়া হলো, ওনাদের প্র্যাকটিক্যাল জিন্দেগির মধ্যে ওনারা এগুলো দেখছেন, যাচাই বাছাই করে কোনো কথা ওনারা আন্দাজি কথা বলেন না, ওনারা অবশ্যই এগুলো বাস্তব প্র্যাকটিক্যালে দেখছেন এবং সেটার প্রক্রিয়া কি সেজন্য ওনারা এই কথা বলছেন যে কোন এলাকার মধ্যে যদি সুন্নাত পরিপন্থী আযান দেওয়া হয় ওই এলাকার মানুষগুলো ধীরে ধীরে গোমরাহ হইতে থাকবে। আর আমার কথা হলো কোন এলাকার মধ্যে যদি শিরিক শব্দ উচ্চারণ করে আযান দেওয়া হয় এই এলাকার মানুষগুলো কি হবে? এজন্য হাতে পায়ে ধরে বলছি, আপনি নকল করেন, সুর নকল করেন, কোনো বাধা নাই, তবে সঠিকভাবে সুন্দরভাবে যেটা আল্লাহ রাসূলের তরিকা সেভাবে আযান দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন। নামাজ পড়তেছি আমরা, যে নামাজের দ্বারা আমাদের পরকালে নাজাতের ব্যবস্থা হবে, তাড়াহুড়া কিছু মুসল্লি তো এমন আছে দৌড়ে যায় নামাজের মধ্যে জামাতে শরীক হয়, এখন যদি দৌড় দেয় তাহলে ইমামকে আমি যাই রুকুর মধ্যে পাইবো, আর রুকুর মধ্যে পাইলে তো রাকাত পেয়ে গেলাম, এজন্য দৌড় দিয়ে নামাজের মধ্যে শরীক হয়। তো নামাজের মধ্যে শরীক হয়ে কি হয়? এখন ঊর্ধ্বশ্বাস উঠে যায়। আরে ভাই, তুমি যে এখন ঊর্ধ্বশ্বাস উঠেছো এটা তো আল্লাহর জন্য হইতেছে না, তোমার তো দরকার ছিল ইতমিনানের সাথে সুন্দরভাবে আল্লাহ তাআলার ইবাদত করার। এরকম ভাবে তাড়াহুড়া তো কোনো ইবাদতের মধ্যে নাই। তোমার তো এটা বলা আছে, নবীজি তো বলছেন কোন ব্যক্তি যদি ঘর থেকে বের হয় মসজিদের মধ্যে জামাত পাওয়ার উদ্দেশ্যে, আর সে মসজিদে যায় দেখে, দরজার মধ্যে যায় দেখে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলছে, নামাজ শেষ, জামাত শেষ হয়ে গেছে, তো আল্লাহ তাআলা হাবিব বলেন ওই ব্যক্তির আমলনামায় এই পুরা জামাত পাইলে যে সওয়াব হইতো সেই সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো কেন আমরা তাড়াহুড়া করতেছি? তাড়াহুড়া তো দরকার নাই, তাড়াহুড়া করব না, কোনো কাজে তাড়াহুড়া নাই, বরঞ্চ ইমামকে যেখানে এসে পাবো সেখানে আমরা কি অংশগ্রহণ করব। যদি মনে করেন ইমামকে সিজদার মধ্যে পাইছি, বাস সিজদার মধ্যে আমরা কি করব? অংশগ্রহণ করব। কেউ কেউ আছে বলে যে না, একটা সিজদা দিছে তো আরেকটা সিজদা দেওয়া শেষ, তারপরে কি করব? অংশগ্রহণ করব। যে না, যেই সিজদার মধ্যে ইমামকে পাইছি সেই অবস্থায় কি করব? আমরা ইমামকে সিজদার মধ্যে এরকম ভাবে অনুসরণ করব। কারণ হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, বান্দার একটা সিজদা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আর যদি ইমামের সাথে আমি যাইয়া ওই সিজদাটা পাই, সিজদাটা দিতে পারি, তাহলে হয়তো আমার এই সিজদাটা যদি আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায় তাহলে আমি পরকালে আমার নাজাতের ব্যবস্থা হয়ে গেল। কথা বুঝে আসছে? আসতেছে সম্মুখে আমাদের এই তো আগামী মাসের পরের মাসে রমজান আসতেছে, আল্লাহর পানা, আল্লাহর কাছে হেফাজত, আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ সকল হাফেজদেরকে, সকল ইমামদেরকে, সকল মুসল্লি মুতাআল্লি এবং মসজিদের সেক্রেটারি সভাপতি সকলকে সহি বুঝ দান করেন। কি এক তাড়াহুড়া করা হয় মসজিদগুলোর মধ্যে, তারাবির নামে, সুন্নাত এরকম কোরআন শরীফ খতমের নামে কি এক তাড়াহুড়া করা হয়। কোন মসজিদে যদি ইমাম সাহেব 1-1.5 ঘন্টা লাগে নামাজ পড়ে, আবার কোন মসজিদের মধ্যে যদি কোন ইমাম সাহেব 45 মিনিট 30 মিনিট লাগায় নামাজ পড়ে, তাহলে কি হয়? মুসল্লিদের মধ্যে এরকম কথাবার্তা হইতে থাকে যে আমাদের মসজিদের ইমাম সাহেব ভালো। কি কেমনে ভালো? আমাদের মসজিদের ইমাম সাহেব আজকে আধা ঘন্টার মধ্যে সব শেষ করে ফেলছে। এশার নামাজ, তারাবির নামাজ, ভিতরের নামাজ সব মিলে আধা ঘন্টার ভিতরে শেষ। এই মসজিদের ইমাম সাহেব অনেক ভালো, অনেক খুশি মুসল্লি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিভাবে যে সূরা ফাতিহাটা পড়ে, কিভাবে যে সূরা কোরআন শরীফের আয়াতগুলো পড়ে, কি এক তাড়াহুড়া। আল্লাহ হেফাজত করেন। আরে ফরজ নামাজের মধ্যে যেভাবে ধীরস্থিরতার সাথে নামাজ পড়লাম, যে আল্লাহর সন্তুষ্টির জন্য ফরজ নামাজ পড়লাম, ওই আল্লাহর সন্তুষ্টির জন্য তো আমি তারাবির নামাজও পড়তেছি। ওই তারাবির নামাজের মধ্যে কেন তাড়াহুড়া?
যে ফরজ নামাজের মধ্যে আল্লাহর জন্য তিলাওয়াত করতেছি, ওই আল্লাহর সন্তুষ্টির জন্য তো আমি তারাবির মধ্যে কোরআন তিলাওয়াত করতেছি, ওখানে কেন তাড়াহুড়া? এমন তো হয়ে যায় যে কি পড়তেছে আয়াতটাই বোঝা যাইতেছে না, কি সব হবে? শব্দ যদি সঠিক উচ্চারণ মুসল্লির কানে না পৌঁছে, শব্দটা কি পড়ছে এই উচ্চারণটা যদি সঠিকভাবে কানে না পৌঁছে, এই নামাজের দ্বারা কোনো সব হবে না। কথা বুঝে আসছে? তো আমরা তো আমল করতেছি, অনেক আমল হইতেছে। আবার কেউ কেউ তারাবির পরে অনেক এরকম ভাবে আপনার কি বলে তাহাজ্জুদ নামাজের নিয়ত করে কিছু নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, অনেক অনেক ইবাদত করে থাকি। তাড়াহুড়া না করা। বরঞ্চ আল্লাহ বলছেন তোমাদের মৃত্যু তোমাদের জীবন দিয়েছে এজন্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত কে করে সেটা পরীক্ষার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, তোমাদের মধ্যে কে অধিক ইবাদত করে সেটা পরীক্ষার জন্য আমি তোমাদেরকে তোমাদের জীবন আর তোমাদের মৃত্যু দান করি না। কথা বুঝে আসছে? এজন্য আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় এবং দৃঢ়স্থিরতার সাথে ইবাদত করব। যে ইবাদত করে আল্লাহ তাআলার কাছে পরকালে আমি নাজাত পেয়ে যাব, এমন ভাবে আমি ইবাদত করার চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করার তৌফিক দান করেন। বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত দেখা দেয়। বাংলাদেশে কেন সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের উপর বিভিন্ন ঝামেলা দেখা দেয়। বর্তমানে বাংলাদেশে ইসকন নামের এক গ্রুপ বের হয়েছে। ওরা মুসলমানের কোন গ্রুপ না, মুসলমান না, ওরা হিন্দু। ওদেরকে তো আমরা চিনি নাকি? ওদের নাম হইলো, ওদের গ্রুপের নাম হলো ইসকন। কি নাম? ইসকন। ওদের মানসিকতা হলো যে বাংলাদেশ তো থাক দূরের কথা, সারা পৃথিবী থেকে ওরা ইসলাম নাম মুছে দিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ কবি ইকবাল বলেন তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आसान ही मिटाना है नामो निशा हमारा। তাওহীদের আমানত আমাদের দিলের মধ্যে আছে। এই আমানতকে, এই ইসলামকে কখনো তোমরা মুছতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন, যে জমিনের উত্তরাধিকারী হবে আমার নেককার বান্দারা। নেককার যারা আল্লাহর উপর ঈমান আনে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, যারা তাওহীদের বিশ্বাসী, তারাই হবে এই জমিনের উত্তরাধিকারী। এটা আল্লাহ তাআলার ঘোষণা। আরে তোরদের মতো শুধু 1 লাখ আর 10 লাখ না, সারা পৃথিবীর সমস্ত নাস্তিক মুরতাদ একত্রিত হয়ে মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে মিটানো কখনো সম্ভব হবে না। আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা বলছেন এই জমিনের উত্তরাধিকারী হলো আমার ইবাদিয়াস সালিহুন, আমার নেককার বান্দারা। এই জমিনের উত্তরাধিকারী হলাম আমরা, যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, তারাই আমরা এই জমিনের উত্তরাধিকারী। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর উপর বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সুন্নাত তরিকা ইবাদত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।